চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নিউ ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। এটা কিন্তু আমাদের ফেভারিট জাংকুকের বার্থডে স্পেশাল। তো সকল আর্মিদের পক্ষ থেকে জাংকুককে অনেক 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 হ্যাপি বার্থডে। তো চলো জাংকুকের বার্থডে স্পেশাল এই ইন্টারেস্টিং গল্পটা শুরু করা যাক। জাংকুক, আমি কি এবার চোখটা খুলবো? আরে না না, আরেকটু ওয়েট করো প্লিজ। কিন্তু এতক্ষণ কি চোখ বন্ধ করে রাখা যায়? তুমি কি সারপ্রাইজ দেবে? এখন খুলো না, এখন চোখটা খুললে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। বেশ আরেকটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো প্লিজ, এতক্ষণ বন্ধ রাখা যায় নাকি? জাংকুক এবার নিজেই এসে তার চোখ খুলে দিল। জাংকুক আসলে খুব সুন্দর একটা পাহাড়ি এলাকায় থেকে বেড়াতে এনেছে। ছোটবেলা থেকে তার পাহাড়, খোলা মাঠ, আকাশ এগুলো অনেক পছন্দ। সেই কারণে বিয়ের পর প্রথম জাংকুক থেকে এখানে ঘোরাতে এনেছে। সারপ্রাইজ! কেমন লাগলো বলো? ওয়াও! জাংকুক, তুমি বুঝলে কিভাবে? আমি তো রাতের বেলা এটার কথাই ভাবছিলাম। মানে এই জায়গায় আসার কথা, যখন তুমি বলেছো আমাকে কালকে সারপ্রাইজ দেবে, আমি ভেবেছিলাম তুমি কি বলবো, তুমি কি সরি এর থেকে বেশি কিছু আশা করেছিলে? আমি না তেমন কিছু দিতে পারলাম না, কি করব বলো? মানে আমি আসলে ভেবেই পাচ্ছিলাম না তোমাকে কেমন সারপ্রাইজ দেওয়া যায়। সরি। আচ্ছা নেক্সট আরেকটা ভালো জিনিস দিব। আরে পুরো কথাটা তো শুনবে, আমি তো এরকম কিছু আশাই করিনি। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ জাংকুক, খুব ভালো সারপ্রাইজ। থ্যাংক গড তোমার ভালো লেগেছে। আমি তো ভয়ে ছিলাম যে তোমার মনে একটু ভালো লাগবে না। তাহলে অপেক্ষা কিসের, চলো জায়গাটা একটু ঘুরে দেখি। তো যখনই হাঁটতে গেল সেই টাইমে কিন্তু হোঁচট খেলো, যেহেতু পাহাড়ি এলাকা, যেখানে সেখানে একটু উঁচু আছে। আর তাছাড়া এক যে বড় পাহাড়ি নিচ আছে, সামনে কিন্তু অনেক বড় একটা খাদ। এই সাবধানে একটু দেখে চলো, হ্যাঁ? জায়গাটা আসলে একটু উঁচু নিচু তো। আর তাছাড়া ওই খাদটা থেকে কিন্তু সাবধান। কোন খাদ? ও, এই খাদটার পরে এসেছি আমরা, আমি তো দেখিনি। আর জাংকুক প্লিজ একটা ফটো তুলে দাও না প্লিজ, ওই খাদের সামনে। আরে না রিস্কি হবে, দরকার আছে প্লিজ জাংকুক, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর এই খাদটার জন্য তুমি অপেক্ষা করেছো, কত উঁচু জায়গায় এনেছো, সেজন্য এত টাইম লাগছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো একটা তুলে দিচ্ছি। একটা ফটোগ্রাফার আনতে পারলে না, আমরা দুইজন একসাথে ফটোশুট করতাম। ফটোশুটের জন্য আবার ফটোগ্রাফার লাগবে? আরে ফটোগ্রাফার আসলে তো আমাদের টাইমটাই নষ্ট হয়ে যেত। মানে আমরা দুইজন এসেছি এখানে, শুধু দুজন, দেখো আশেপাশে কেউ নেই। আর এটা কি টুরিস্ট স্পট নাকি? এটা তো আমি তোমাকে এমনি পার্সোনালি দেখাতে এনেছি, এই জায়গায় আমার অন্যজনের আনা দরকার? সেটাও কথা। আচ্ছা ঠিক আছে, আগে তোমাকে তুলে দিয়েছি, তারপর আমাকে তুলে দাও। আর আমি আবার কি ফটো তুলবো? আমি বেটা মানুষ, মানে আমি ছেলে মানুষ, আমি যখন তখন যেভাবে ইচ্ছে ফটো তুলতে পারি। তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি দাঁড়াও আমি তুলে দিচ্ছি। দেখি কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। তো বেশ পোজ দিয়ে দাঁড়ালো, জাগো ফটো তুলে দিচ্ছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, একটু স্মাইল করো। সাবধানে কিন্তু। ওই যে ইউনিক পোস্টটা করো, যেটা কাল গত রাতে তোমাকে দেখিয়েছিলাম। ও ওইটা? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। তো তে কিন্তু ওই পোস্টটা দিতে পারছিল না, যেটা জাংকুকের কথা বলছিল। বাট তে চেষ্টা করতে করতে হঠাৎ কি হলো, ও যে হাই হিলস পরেছিল, হঠাৎ একটা পাথরে বেঁধে ওর নিচে পড়তে গেল। জাংকুক কিন্তু দ্রুত গিয়ে তেকে ধরলো, বাট হাত কিন্তু বেশিক্ষণ সামলাতে পারলো না, কারণ অনেক বড় খাদ, এটা আমি আগেই বলেছি। এমনকি ওরা ভাবতেই পারেনি, জাংকুক কিন্তু ভাবতেই পারেনি তেকে ধরতে পারবে, হঠাৎ গিয়ে ধরে ফেলেছে। বাট কি করা, ও কিন্তু কোনোভাবেই তেকে সামলাতে পারলো না, তে নিচে পড়ে গেল। তে ও না, এবার কি করবো আমি? জাংকুক দ্রুত যেভাবে সম্ভব কোনো রকমে খাদটায় নামার চেষ্টা করলো, বাট এত সহজ না। পাথর বেয়ে একটু করে নিচে নামার চেষ্টা করছিল, যতদূর পর্যন্ত যাওয়া যায়। তেকে কোথাও দেখছিল না। তে তুমি কি এখানে কোথাও আছো? তে প্লিজ উত্তর দাও, আমি জানি তুমি এখানেই কোথাও আছো। ও আমি এটা কি করলাম? তে উত্তর দাও প্লিজ। জাংকুক কিন্তু প্রাণপণ চেষ্টা করলো তেকে ডাকার, খোঁজার, বাট কি আর করা, তেকে কিন্তু কোনোভাবেই পেল না। অনেকক্ষণ এভাবে ডাকাডাকি করার পর ও কিন্তু ওর বাবা মিস্টার আরএমকে ফোন দিল, এবং আরএম ওর বৌমাকে অনেক ভালোবাসতো বলে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে, মানে পুলিশের লোকজন যারা খুঁজতে পারবে, নিচে নেমে খুঁজতে পারবে, তাদেরকে নিয়ে চলে আসলো।
খোঁজাখুঁজি চলছে। অনেকবার ওরা উপরে উঠে বলেছে যে পাওয়া যাচ্ছে না, কিন্তু জাংকুক বারবার বলছে যে না, এখানেই তে আছে। আপনারা একটু ভালো করে দেখুন, প্লিজ ভালো করে দেখুন, ওখানেই আছে তে, ওখানেই আছে, বেশি দূরে পড়েনি। তো সেই টাইমে কিন্তু জাংকুকের ভাইও ছিল, ওর বড় ভাই সুগা। জাংকুক জাংকুক দেখ, তুই চিন্তা করিস না, তবে আমার মনে হয় না থেকে পাওয়া যাবে। কি বলছিস নাকি তুই? থেকে পাওয়া যাবে না মানে? দেখ জাংকুক, আমি বুঝতে পারছি, কিন্তু অনেক নিচে পড়েছে, আর আশেপাশে কোনো পাথরের উপর পড়লে পাওয়া যেত। বোঝাই যাচ্ছে ও একদম খাদের ভেতরে পড়ে গিয়েছে। ওকে পাওয়া যাবে না মানে? কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? ওর কিছু হবে না, কিছু হয়নি, ও এখনো আছে, মানে নিচেই আছে। আরেকটু যাক, আরেকটু গেলে পেয়ে যাবে। এমন সময় সেখানে মিস্টার ইউনহো আসলো, ইন্সপেক্টর, যে কিন্তু ওদের বেশ চেনা জানাই ছিল। মিস্টার জাংকুক, আমাদের পক্ষে আর সম্ভব না, আমরা যতটা সম্ভব খোঁজার চেষ্টা করেছি, একদম নিচ পর্যন্তও গিয়েছি। আপনি তো বলছেন যে নিচে থাকতে পারে, আমরা নিচ পর্যন্তও গিয়েছি, বাট কিছু পাওয়া যায়নি। তো ওর ডেড বডিও নয়। কি ডেড বডি? কিসের ডেড বডি? ও বেঁচে আছে, আমি বলছি না ও বেঁচে আছে, আপনারা বিশ্বাস করছেন না কেন আমার কথা? দেখুন মিস্টার জাংকুক, আমি সেভাবে বলতে চাইনি, তবে আপনি নিজে একবার ভেবে দেখুন, এত নিচে পড়েছে, বেঁচে থাকার কথা। নরমালি একটা পাথরের উপর পড়লেই তো মাথা ফেটে শেষ, এত নিচে পড়েছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি নিচে নামবো, প্রয়োজনে আমি নিচে নামবো, আমি গ্যারান্টি দিচ্ছি তে এখন ওখানে আছে। কিছু হয় না, আপনারা খুঁজছেন না কেন মন দিয়ে? কত টাকা লাগবে? হ্যাঁ, যত টাকা লাগবে সবকিছু আমি দেবো। দেখুন মিস্টার জাংকুক, আমরা ওই কথা বলছি না, আপনারা অনেকদিন ধরে আমাদের চেনা জানা, আমরা কেন আপনাকে এভাবে ঠকাবো? আর আমরা জানি যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তাই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আর আমাদের দ্বারা পসিবল না। দেখ জাংকুক, তুই চল এখান থেকে। না, আমি এখানে যাবো না, তেকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না। না, তেকে পাওয়া যাবে। আমরা এখন বাসায় যাই, ওরা চেষ্টা করতে থাকুক। কি বলছিস তুই? আমি বাসায় যাবো না, আমি তেকে ছাড়া বাসায় যাবোই না। জাংকুক কিন্তু বাসায় যেতেই চাইছিল না, মানে ওখানে বসেই থাকবে ও যতক্ষণ না তেকে পাওয়া যাবে। তো কি করা, লাস্টে তো বাসায় ওকে জোর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। এভাবে দেখতে দেখতে আরো 6 মাস কেটে গেল। জাংকুক কিন্তু প্রায় ওই জায়গায় গিয়ে নিজেই খোঁজাখুঁজি করেছে, বাট তেকে কিন্তু আর পাওয়া যায়নি। মিস্টার RM, তারপর মিস্টার ইউনহো, সুগা, সবাই চেষ্টা করেছে যেভাবেই হোক তেকে খুঁজে বের করার, কিন্তু তেকে পাওয়াই যাচ্ছে না। লাস্ট অবধি কিন্তু তেকে আর পাওয়া গেল না। জাংকুক কিন্তু এখন আর আগের মতো নেই, তেমন একটা কথা বলে না, চুপচাপ বসে থাকে। কারণ ও কি করবে? ওর এখনো একটাই বিশ্বাস যে না, তের কিছু হয়নি, তে বেঁচে আছে আর একদম সুস্থ আছে, এখনো তেকে পাওয়া যাবে। কিন্তু বাসার সবাই, তারপরে পুলিশ ফোর্স সবাই জেনে গিয়েছে যে তে মারা গেছে, তে আসলে বেঁচে নেই, আর অত নিচে পড়েছে যে ওর ডেড বডিটাও হয়তো বা পাওয়া যাচ্ছে না। আর এতদিনে যদি ও মারা গিয়েই থাকে, তাহলে ওখানকার হিংস্র পশুরা এসে ওকে খেয়ে নিয়েছে। সো ও ডেড বডি পাওয়ারও কোনো উপায় নেই। সেদিন জাংকুকের বাসায়। কি হলো RM, কিছু কি পেয়েছো? দেখো জিন, তুই তো বুঝতে পারছো বিষয়টা, তে আর বেঁচে নেই। কি হবে এত ফোন দিয়ে? শুধু মনের একটা সান্ত্বনা, তা আমাদের নয়, জাংকুকের। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি আর করা? তোমরা কি বলছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তোমরা এত সহজে হাল কিভাবে ছাড়ছো। আমি জাংকুক, থাম, তুই এরকম করছিস কেন? দেখ, আমি বিশ্বাস করি তে বেঁচে আছে। হ্যাঁ জাংকুক, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই বিশ্বাস করি তে বেঁচে আছে, তেকে অবশ্যই পাওয়া যাবে। জিমিন একদম ঠিক বলেছে, তুই শুধু এরকম করিস না। দেখ, অনেক হয়েছে, তোরা এরকম করে আর জাংকুকে ভুলিয়ে রাখিস না। মা, কি বলছো এসব? হ্যাঁ মা, আপনি এসব বলবেন না প্লিজ। দেখুন, আমরা আরেকটু চেষ্টা চালাই, 5 মাস ধরে কি কম চেষ্টা চালালাম? আর তাছাড়া আমি আর বসে থাকবো না। দেখ, অনেক দিন হয়ে গেছে, পাশের বাড়ির লোকজন তো আজে বাজে কথা বলছে। এক কাজ করি, জাংকুককে এবার বিয়ে দিয়ে দিই। কি বলছো তুমি? হ্যাঁ, আমি একজন বিবাহিত পুরুষ হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করব? তুমি এটা ভাবলে কিভাবে? দেখো জাংকুক, অনেক হয়েছে, তুমি এখন আর এসব বলো না। কিসে বিবাহিত তুমি? পাওয়া যাচ্ছে তেকে পাওয়া যাবে না, তে মারা গেছে, কিছু বুঝতে চাইছো না কেন তুমি?
এসব কেন বলছো? আরে এতদিন ধরে কি কম বোঝালাম? এখন কি বোঝাবো? এভাবে জেদ করে বসে থাকলে হবে না, তোমার কথা আমরা শুনবো না। তেকে যখন বিয়ে করেছিলে তখন কিন্তু বারণ করেছিলাম না, তুমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করে আবার ফিরে এসেছো, কিছুই বলিনি, মেনে নিয়েছি। তেও খুব আদরের ছিল আমাদের, কিন্তু তাই বলে এই নয় যে ও মরে যাওয়ার পরও তুমি এইভাবে বলতে থাকবে। তুমি না চাইলেও তোমাকে বিশ্বাস করতে হবে যে তে আর বেঁচে নেই। ব্যাস মা, অনেক হয়েছে, তুমি আমার সামনে প্লিজ এইসব বলবে না। আর বিয়ে দেওয়ার কথা এটা ভুলে যাও। তে ছাড়া অন্য কেউ আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনই পাবে না। তো এই বলে কিন্তু জাঙ্কুক সেখান থেকে চলে গেল। এবার কি করব? ও তো মানতেই চাচ্ছে না। আহা, আমি বুঝতেই পারছি না ছেলেটা কি আর করা। আচ্ছা আমি তাহলে এখন বেরোচ্ছি, ঠিক আছে? তো এই বলে আরেম কিন্তু চাকরির জন্য বেরিয়ে পড়ে। সুগা আজকে যায়নি, ওর আজকে ছুটি ছিল। সুগা কিন্তু একজন টিচার ছিলেন। আরেকটা কথা বলে রাখি, জাঙ্কুক কিন্তু অত বড়লোক ছিল না, মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। সেখানে আরেম কিন্তু বাসেই যাতায়াত করতো। আর জিমিন কিন্তু হাউস ওয়াইফ ছিল। অন্যদিকে জাঙ্কুক, ও কিন্তু তের ফটোর দিকে তাকিয়েছিল। তুমি চিন্তা করো না তে, আমি জানি তুমি এখনো বেঁচে আছো, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি বেঁচে আছো। তোমাকে আমি অবশ্যই পাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, তুমি একদম চিন্তা করো না। আমি অনেক তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। সবাই বলছে তুমি নাকি আর নেই, আমি তো বিশ্বাস করি না তে। আর আমি জানি যে তোমাকে পেতে বেশি সময় লাগবে না, যতদিন পাওয়া যাক না কেন আমি অপেক্ষাই করব। তোমাকে আমি খুঁজেই ছাড়বো তে। তোমাকে আমি এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে গেলাম, এরকম কিছু হবে আমি ভাবতেই পারিনি। আমাকে ক্ষমা করে দিও তে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমার মনে আছে যে ছবিগুলো তুমি তুলেছিলে? সব আমার কাছে আছে, আমি কিছু ডিলিট করিনি। তুমি তো দেখতেই পারলে না। তবে চিন্তা করো না, তুমি যখন ফিরে আসবে আমি সবগুলো দেখাবো। তুমি জানো তোমার ফটোগুলো এডিট করাও লাগেনি, কত সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমার সাথে আমার কারো তুলনা হয় নাকি? তুমি প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে ফটোগুলো দেখাবো। তো আমি সবগুলো দেখাবো। তো জাঙ্কুক কিন্তু হাসি মুখেই তের সাথে কথা বলতে লাগলো, মানে তের ফটোর সাথে। বাট চোখ দিয়ে তো পানি পড়বেই, কি আর করা। ও নিজেও জানে যে তে এখন ওর থেকে অনেক দূরে আছে, আদৌ আবার বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ। পরদিন জিমিন মার্কেটে গিয়েছিল কিছু সবজি আনার জন্য। এই টাইমে ওর ফ্রেন্ড আয়ুর সাথে দেখা। এই জিমিন, তুই এখানে কি করছিস? এই তো কিছু সবজি কিনতে এলাম। ও আচ্ছা, যাই হোক, তোর ওই কি পাওয়া গেল? না, পাওয়া যায়নি। তো জাঙ্কুক কি বিয়ে করবে না নাকি? বিয়ে কেন করবে? তেকে তো এখনো খোঁজা হচ্ছে, পাওয়া যাবে। হ্যাঁ, অন্ধবিশ্বাস। তুইও বিশ্বাস করিস যে এখন ওকে পাওয়া যাবে? বিশ্বাস কেন করবো না? না বিশ্বাস করার কি আছে? না, আমি সেটা বলতে চাইনি। আসলে তে তো ওরকমই মেয়ে ছিল, ব্যাগ পড়ে যাওয়ার অ্যাক্টিং করে আবার কার সাথে পালিয়ে। এই খবরদার, ও সম্পর্কে এ ধরনের কথা বলবি না। প্রথম থেকে দেখি জাঙ্কুকের উপর তো খুব নজর না। তের মতো মেয়ে দুটো পাওয়া যাবে না। হ্যাঁ, সে তো জানি। ওর মতো মেয়ে আবার দুটো পাওয়া যাবে কেন? ও তো ওর মতোই। তোকে প্রথমেই বলেছিলাম তে ওর যোগ্য না। কি আর করা, মানুষ তো আবার মানুষ চেনে না। যাই হোক, ওকে তো পটিয়েছেই। দেখায়ও, এসব ফালতু কথা বলবি না। না, আমি আবার ফালতু কথা বলবো কেন? তুইও কি কম নাকি? কি সুন্দর পটালি সুগাকে। যাই হোক, ভালো করে সবজি কেন। তাছাড়া আমার বাসায় তো সবজি চাইলেই চলে আসে। সবজি চাইলেই চলে আসে? তাহলে মার্কেটে এলি কেন? মার্কেটে এলাম, ভাবলাম আজকে আমার বান্ধবীর সাথে দেখাও হতে পারে। যাক, সবজি কেন। তো এই বলে কিন্তু খোঁচা মেরে আয়ু চলে গেল। জিমিনের কিন্তু প্রচন্ড রাগ হলো, বাট চুপ করে থাকলো, কারণ পাগলের সাথে বকবক করে কোনো লাভ নেই। জিমিনের জিনিসপত্র কেনা হয়ে গেলে বাসায় চলে আসে। সেদিন রাতের বেলা সারাদিন কিন্তু জিমিনের মেজাজটা একটু গরম ছিল। কি হয়েছে জিমিন? আর সারাদিন দেখছি তোর মেজাজটা একটু বেশ গরম। গরম হবে না? সকাল সকাল মাথা খারাপ করে দিয়েছে। কে আবার তোমার মাথা খারাপ করলো? ওই আয়ু, ওর সাথে মার্কেটে দেখা হয়েছে।
জাঙ্কুকের বিয়ে নিয়ে যে ওর কি প্রবলেম আমি সেটাই জানি না। আমি কতবার বলছি যে না, তেকে পাওয়া যাবে, আমরা সবাই জানি তেকে পাওয়া যাবে, তাহলে কেন ওসব ফালতু কথা বলছে? তুই কি সত্যি বিশ্বাস করে তেকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে সুগা, ওসব বলো না। আয়ু না, মেয়েটাকে আমিও দেখেছি। আচ্ছা, মেয়েটা ভালোই তাই না? কি বলতে চাচ্ছ তুমি? তুমি কি জাঙ্কুকে বিয়ে দেওয়ার প্ল্যান করছো? না, বিয়ে তো দিতে চাই না, বাট আমার মনে হচ্ছে যে কি লাভ এত অপেক্ষা করে। আমরা সবাই জানি যে পাওয়া যাবে না, ওকে মারা গেছে। আমি বিশ্বাস করি না, আমার অনেক অনেক কাছে ছিল। আর তাছাড়া আমার বিশ্বাস ওকে পাওয়া যাবে, তুমি দেখো। তবে প্লিজ এই মুহূর্তে তোমার তোমার ভাইয়ের পাশে থাকা উচিত, ওর এগেইনস্টে কথা বলা উচিত না। সেটাও তো বলেছো, ঠিকই বলছো, কিন্তু বাবা মার বিষয়টাও তো ভাবতে হবে। এভাবে জাঙ্কুক পাগলামি করতে থাকলে তো চলবে না। সেটাও ঠিক। তো সুগার জিমি কিন্তু এই নিয়ে কথা বলতে থাকলো। এভাবে বেশ অনেকদিন কেটে গেল। সেদিন আরএম কিন্তু অফিসার চলে গিয়েছিল, আর সেই টাইমে ইউনহু আসে। বিশেষ করে জাঙ্কুকে ওকে ডেকেছিল, আর ইউনহুরও কিছু কথা ছিল। আপনারা কি পেলেন? এখনো কি খুঁজছেন? দেখুন মিস্টার জাঙ্কুক, আপনার বলার পর তো আরো 3 বার খুঁজেছি, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। আমরা কিছুই পাইনি, এখনো রক্ত পর্যন্ত পাইনি। তার মানে ও বেঁচে আছে, ওর কোনো ক্ষত কিছু হয়নি। মানে আপনার কথাই তো তাই, কিন্তু আমাদের মনে হয় যে ও সত্যিই মারা গেছে। আর মানে আপনি বুঝতে পারছেন তো আমরা কি বলতে চাইছি? দেখুন প্লিজ, আপনারা এই ধরনের কথা বলবেন না। আমি খুব ভালো করেই জানি ও এখনো বেঁচে আছে, এখন সুস্থ আছে। আপনারা কি আশেপাশের এলাকা খুঁজেছেন? আশেপাশের এলাকায় অনেক ডাকাত, পশু, মানে জানোয়ার আছে অনেক খারাপ। এখন তাও আমরা যথাসাধ্য খোঁজার চেষ্টা করেছি। মানে আপনারা এসবের ভয় পাচ্ছেন? হ্যাঁ ইন্সপেক্টর, এই কারণে হয়েছেন? কি দরকার আপনাদের এরকম ফালতু পুলিশে, যখন সাধারণ জনগণের পাশেই থাকতে পারছেন না? একটা মেয়েকে খুঁজতে দিয়েছি, এটা আপনাদের দায়িত্ব আমাদের পাশে থাকা, আর আপনারা কিনা এই টাইমে নিজেরাই হাল ছেড়ে দিচ্ছেন। পুলিশের ইউনিফর্ম পরলে না মানুষ পুলিশ হয়ে যায় না, মনটাও সেরকম বড় হওয়া দরকার। দেখুন মিস্টার জাঙ্কুক, আমরা বুঝতে পারছি আপনার বিষয়টা। এখন আমরা চেষ্টা চালাচ্ছি, তবে মনে হয় না, ব্যাস অনেক হয়েছে। মনে হয় না বলতে কি, আমার সম্পূর্ণ বিশ্বাস তে এখনো বেঁচে আছে, আর ওখানেই আছে। তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে যায়। ইউনহু কিন্তু মনে মনে ভাবতে থাকে, জাঙ্কুক আসলে ওই মেয়েটাকে মানে তেকে অনেক ভালোবাসে, না হলে এভাবে হয় কি করে? আসলে ভালোবাসা তো এর মতোই হওয়া দরকার, কিন্তু তা বলে মৃত্যুর পরও। অন্যদিকে আরএম, ও কিন্তু বাসায় ফেরার জন্য রওনা দিয়েছে। বাসেই হঠাৎ করে কিছু মাস্ক পরা গুন্ডা বাসে ঢুকে পড়ে। বাসটা কিন্তু সেই টাইমে বেশ ফাঁকা ছিল, আর একটা নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল। আর ওরা জোর করে আরএমকে নিয়ে চলে যায়। প্রথমে ওরা মনে করেছিল যে বাসে হয়তো বা হাইজ্যাকার ঢুকেছে, বাট না, ওরা কিডন্যাপার ছিল। যত দূর সম্ভব ওরা কিডন্যাপার ছিল। তবে ওরা আরএমকে কেন ধরলো? আরএমকে ধরে কিন্তু ওরা একটা গোপন আস্তানায় আনলো। আরএমের চোখ বেঁধে জায়গাটা একটা গুহা টাইপের নির্জন এলাকায়। আরএম বুঝতে পারলো না জায়গাটা আসলে কোনটা। এমন টাইমে ওদের ডন মিস্টার জেহুপ আসলো। আমাকে এখানে কেন এনেছেন? আপনারা কারা? আমাকে প্লিজ যেতে দিন, আমার কাছে কিছু পাবেন না। আমি কিছু রাখি না আমার কাছে, সব টাকা জিনের কাছে, আমার বউয়ের কাছে। আপনারা চাইলে ওকে কিডন্যাপ করে আনুন, আমার কাছে কিছু নেই। এই বেশি কথা বলছিস কেন? তো চুপ, না হলে গুলি দেখছিস তো খুলে উড়িয়ে দেবো। আরে না 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 না, খুলে উড়াবেন কেন? আমার কত সফট খুলি, আমাকে উড়াবেন কেন? আর ধর ফালতু, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বুঝতে পারছি না এই ধরনের একটা লোক। যাই হোক, যা বলছি শোন। আমি যদি না শোন, এখন আমরা যে কথাটা বলবো তুই যদি সেই কথাটা না শুনিস, তাহলে ধরে নে তোর জীবন আজ অব্দি। আজ অব্দি হবে কেন? আমি এখন অনেকদিন বাঁচতে পারি। মানে বলতে চাইছি যে কি বলবেন, বেশি কথা না,
চুপচাপ শোন কি বলছি। আমাদের একটা মেয়ে আছে যাকে তোর ওই ছোট ছেলের সাথে বিয়ে দিতে হবে। আমার কোনো ছেলে আছে নাকি? আমার তো কিছু নেই। তোর বিষয় না সব জানি, মারতে বাধ্য করিস না, ভদ্রলোক আমি। যাকে যা বলছিলাম, ওই মেয়ের অনেক বয়স হয়ে গিয়েছে, তাই সাধারণত কেউ বিয়ে করবে না, বিয়ে করছেও না। অনেক ছেলে দেখেছি বয়স বেশি, তাই বিয়ে করতে পারে না। তো তোর করণীয় হলো তুই তোর ছোট ছেলের সাথে যদি আমার ওই মেয়ের বিয়ে না দিস, তাহলে বুঝতেই পারছিস কি হবে। তোকেও মারবো, তোর দুই ছেলে, ছেলের বউ আর তোর আদরের বউকেও মেরে দেবো। বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি। হ্যাঁ জাফট। আর হ্যাঁ, চালাকি করার যদি চেষ্টা করিস আর পুলিশকে জানানোর চেষ্টা যদি করে থাকিস, তাহলে খুব বড় ভুল করবি। তোর আশেপাশে না আমার লোকজন ঘুরে বেড়াবে, তুই টেরও পাবি না। যদি একটা উল্টোপাল্টা কাজ হতে দেখি না, সোজা বুঝতেই পারছিস। এদা চোখ বাঁধ আর রেখে আয় যেখান থেকে এনেছিস। তোদের কথা মতো কিন্তু আরএমকে চোখ বাঁধা হলো। আর মানে যেখান থেকে এসেছে, মানে ওর বাসার আশেপাশের একটা এলাকায় ওকে রেখে এলো। আরএম কিন্তু বুঝতে পারলো যে আশপাশ থেকে মানুষজন ওকে ফলো করছে বা দেখছে, টের পেলো। তো আরএম বাসায় আসার পর সব কথা কিন্তু জিনকে মানে ফ্যামিলিকে জানালো। কি বলছোটা কি? ওমা, সে আবার কোন মেয়ে? আর জাঙ্কুক তো কোনোভাবে বিয়ে করবে না। এবার আমাদের কি হবে গো? তুমি এরকম করছো কেন? তুমি এরকম করলে আমি আরো ভয় পাবো। জাঙ্কুক, তুই বিষয়টা বুঝতে পারছিস তো? কি বলছো বাবা? তোমার বিষয়, তুমি ভয় পাচ্ছ? আমি কোনো মেয়েটাকে বিয়ে করতে পারবো না, তেকে আগে খুঁজবো তারপর। আর কিসের মেয়ে বিয়ে? হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি আমি বিয়ে করবো না। কিন্তু জাঙ্কুক, তুই আমার বিষয়টা একটু বোঝ। ওই লোক আমাদেরকে মেরে ফেলবে। তেকে যখন পাচ্ছি না, তে যখন আমার সাথে নেই, তখন বেঁচে থেকে না কোনো লাভ নেই, মারাই যায়। জাঙ্কুক, কি বলছিস তুই এসব? আর দেখ, অনেক হয়েছে তোর এসব পাগলামি, এবার বিয়েটা করে ফেল। আর তাতে কি, ওই মেয়েটাকে আগে বিয়ে কর। আর তাছাড়া বাবার জীবনটাও তো বাঁচাতে হবে না? আর তাছাড়া আমাদেরও। না বলেছি না, না মানে বোঝো না তোমরা? আর আমি এসব কিছু করতে পারবো না। জাঙ্কুক চুপ, কোনো কথা হবে না, তোকে বিয়ে করতেই হবে। দেখ, এসব পাগলামি হবে না। আর ভালোই তো, ও মেয়েটাকে বিয়ে কর। বয়স বেশি থাকলে আমাদের কোনো সমস্যা নেই, অন্তত তোর বাবা তো বেঁচে যাবে। আচ্ছা, হঠাৎ হঠাৎ এসব আর পুলিশকেও জানানো যাবে না। কেন পুলিশকে জানানো যাবে না? তো ভয় কিসের তোমাদের? দেখ জাঙ্কুক, মুখে মুখে কথা বলিস না। আমি যেটা বলছি তুই সেটা করবি। তোকে বিয়ে করতেই হবে। আমি বিয়ে করবো না, তোমরা যা ইচ্ছা করে নাও। তো এই বলে কিন্তু জাঙ্কুক সেখান থেকে চলে গেল। মানে কোনোভাবেই ওকে রাজি করানো পসিবল হলো না। এবার কি করব? আরে এই ছেলেটা, এর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? লোক পেয়েছে নাকি সব? এবার কি হবে গো? ও যখন বিয়ে করতে চাইছে না, আমার বড় ছেলেটা যখন বিয়ে হয়ে গেছে, এক কাজ করে আমি নিজেই ওকে বিয়ে করব। হ্যাঁ, কি বলছো? পাগল হয়ে গেছো? তোমার কি বুদ্ধি লোক পেয়েছে? দেখো, ছোট ছেলে তো বিয়ে করছেই না, আর বড় ছেলের জীবনটা আমি দ্বিতীয় বিয়েতে নষ্ট করব না। এক কাজ করে, আমার জীবন তো চলেই গেছে, বড় হয়ে গেছে, ওকে আমি বরং বিয়ে করে নিয়ে আসি। আর আমার কি হবে? মানে তুমি পাগল হয়ে গেছো? আরে জিন, তুমি বুঝতে পারছো না বিষয়টা? ওকে ওখন যখন কেউ ওকে বিয়ে করতে চাইছে না, আর না হলে ও তো আমাকে মেরে ফেলবে। আমার মনে হয় বাসার সামনেও দাঁড়িয়ে আছে, সব শুনতে পাচ্ছে। আমি নিজে ওকে বিয়ে করব। তুমি সরো তো, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এই বলে কিন্তু আরেমও চলে গেল। জিন কিন্তু বসে পড়লো, কি আর হবে, মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমার জীবনটা গেল, আমার সংসারটা ভাঙতে উঠে পড়ে লেগেছে ওই ডাকাত। আর ডাকাত না, সব নষ্টের গোড়া তো আমার জাঙ্কুক। একটু ফ্যামিলির বিপদে কাজে আসে না। বাবা মার একটা বিপদ, একটু উপকারও করতে পারলো না। মা, আপনি চিন্তা করবেন না। আপনি এরকম করছেন কেন? প্লিজ চিন্তা করবেন না, আপনি একটু শান্ত হন। জিমিন, যাও তুমি একটু ঠান্ডা পানি নিয়ে এসো। মার মনে হচ্ছে মাথায় রাগ উঠে গেছে। আরেমও কিন্তু পাগলামি শুরু করে দিল যে মেয়েটাকে ওই বিয়ে করবে, কারণ কি আর করা, জীবন আগে, জীবন থাকলে অনেক কিছু পসিবল। এটাই কিন্তু ফাইনাল হয়ে গেল যে আরেমই বিয়ে করবে মেয়েটাকে। অন্যদিকে জাঙ্কুক মনে মনে একটা কথা ভাবছিল। তো চলো কি ভাবছিল আমরা একটু দেখে আসি। মেয়েটা কে যে এরকম করেছে? ওরা যখন মেয়েটাকে বিয়ে দিতেই চাইছে, মানে ওর মেয়ে, ওই মেয়েটা নাকি অনেক বয়স হয়ে গেছে, তাই নাকি কেউ বিয়ে করছে না। তাই বলে এরকম জোরাজোরি। আর আমার বাবা বিয়ে করলে তো সম্মান শেষ। আমার মাও খুব চিন্তা করছে। এক কাজ করি,
যদি ওই মেয়েটাকে ধরে এনে মানে নিয়ে এসে কোনো কাজ চাকরি দিয়ে দিতে পারি, তাহলে তো বিয়ে না করলেও সমস্যা না। তার আগে ওই মেয়েটার সাথে আমাকে দেখা করতে হবে, আর ওই ডাকাতটা মানে ওই জিহুপের সাথে। তাহলে এক কাজ করি, বাবা যে লোকেশন বলছে, বাবা তো লোকেশনও বলতে পারছে না, এক কাজ করে আমরা দেখাটা করেই নিই। তো এই বলে জানাজানি করে কিন্তু জাঙ্কুক একদিন গেল ওকে ওর সাথে ওই মেয়েটার সাথে দেখা করতে। তো জাঙ্কুকের কিন্তু এতক্ষণ চোখ বাঁধা ছিল। ওই জায়গায় পৌঁছানোর পর যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল জেহপের কাছে, সেই টাইমে যখন চোখ খুলে দিয়েছিল, ওর পাশে বগুম নামের একটা ছেলে ছিল যে ওই জেহপের আন্ডারে কাজ করত। দেখুন স্যার, আপনি কিন্তু বিয়ের জন্য রাজি হবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের। কেন, কি হয়েছে? মেয়ের কোনো সমস্যা যে আমি বিয়ে করতে পারবো না? আরে আপনি বুঝতে পারছেন না, মেয়েটা ওনার নিজের মেয়ে না তো, ওনার তো কোনো বউই নেই। ওই মেয়েটা কুড়িয়ে পাওয়া, কোনো বংশ পরিচয় নেই, সে কারণেই তো লোকজন বিয়ে করতে চায় না, বোঝেন না? আর আপনি এত ভালো একটা পরিবারের ছেলে, ওরকম একটা মানে জানা নেই শোনা নেই কোন পরিবারের মেয়ে হবে, ওর সাথে বিয়ে করবেন? আমিও জানি এতদিন, আমি যারা আসতো বিয়ে করতাম তাদের বলে দিয়েছি যে মেয়ের এরকম বংশ পরিচয় ভালো না, তাই। তাছাড়া বেশি কিছু না, ওইটাই সমস্যা, আপনিও বিয়ে করবেন না বলে দিন। যে জাগো কিন্তু আরো চিন্তায় পড়ে গেল যে কে সে যার বংশ পরিচয় নিয়ে কুড়িয়ে পাওয়া। তো জাগো যখন গেল জেহপের সামনে, আপনি বলতে চাইছেন যে আপনি আমার ওই মেয়েটাকে চাকরি দিবেন? হ্যাঁ, কিন্তু বিয়ে করবেন না? তবে তো মেয়েটার ভার আমাদের উপরেই আসলো। আরে না, আপনি কি বলছেন? মেয়েটার ভার আমরাই নিব, আমরাই সবকিছু করব, ওকে চাকরি আমরাই খুঁজে দেব, আর বাকি হলো দেখাশোনা। ওকে সবকিছু উঠিয়ে দিয়ে আমি নিজে ওর দায়িত্ব নেব এবং আপনাদের ওপর কোনো ভার থাকবে না ওর। তাহলে বলতে চাইছি মেয়েটা ঠিক হয়ে যাবে তো, মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিক করে ফেলবো আমি। তবে তার আগে আমি মেয়েটাকে একবার দেখতে চাই যে এমন কোন মেয়ে যার জন্য এরকম করছেন আর কি। দেখতে চাও তো? ঠিক আছে, এই বউ যাও ওই মেয়েকে নিয়ে এসো। ঠিক আছে, মেয়েটাকে দেখবেন যখন, যা বগুম মেয়েটাকে নিয়ে আই। তো বগুম যখন মেয়েটাকে আনলো, সেই টাইমে জাঙ্কু কি এ তো আচ্ছা মিস্টার জেহপ, কি কোনো সমস্যা হয়েছে নাকি? এই মেয়েটাকে আপনি কোথায় পেয়েছেন একটু বলুন তো। আপনার নিজের মেয়ে? না, নিজের মেয়ে না, ওই আসলে আমি মানে এরকম করবেন না। আপনি প্লিজ আমাকে বলুন মেয়েটাকে কোথায় পেয়েছেন আপনি? পাহাড়ের ওখানে খালে পড়ে গিয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবে মাথায় অনেক জোরে আঘাত পেয়েছিল। আমি ওকে নিয়ে এসেছি এখানে, আর তারপর এই কয়েকদিন রেখেছি। কি ওখানে পেয়েছেন? কিন্তু আপনি পুলিশকে জানাননি কেন এই বিষয়ে? পুলিশকে জানাবো? ভাই আপনি কি পাগল? আপনি জানেন তো আমরা কি ধরনের মানুষ, আমরা যদি পুলিশকে জানাই আমাদের জীবনটাই শেষ। আর তাছাড়া আমরা এখান থেকে বাইরে যেতে চাই না, তাই কোন রকমের প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটাকে বাঁচিয়েছি। তবে সবকিছু ভুলে গেছে, বলতেও পারছি না নিজের ফ্যামিলি কি। মানে আপনি আমি কি বলবো আপনাকে? আপনার কিছু বলার ভাষা নেই। কেন, কি হলো? কি করলাম আমি আবার? জাঙ্কুক? এটা জাঙ্কুক? হ্যাঁ এটা জাঙ্কুক, আমি চিনে ফেলেছি, এটা জাঙ্কুক। কি জাঙ্কুক? ও জাঙ্কুক মানে ওই তুমি যার কথা বলতেছে, যে একটা ছেলে জাঙ্কুক, শুধু ওর এইটাই মনে আছে জাঙ্কুক, আর কিছু বলতে পারো না? হ্যাঁ ও
হয়েছে? এই তো সাব্বাস। আর আরো কিছু মনে করার চেষ্টা করো। তোমার বাসা কোথায় সবকিছু মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে না কেন, সব মনে আছে। আর আর এখানকার কথাও মনে আছে, কিন্তু আমি এখানে কেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আমাকে তো আপনি এনেছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের অন্তত ভুলে যেও না। ও না না, ভুলে যাবো কেন? ঠিক করতে তুমি ঠিক আছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতদিন থেকে ভালো করে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে মানে অনেক ধন্যবাদ, তবে আপনি আমাদেরকে শুধু এইটুকু উপকার করুন যে আমাদের কথা কাউকে বলবেন না। আরে না না, কি বলবো, আপনারা যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না আপনাদের বিষয়ে। ভাগ্যিস আমি দেখা করতে এলাম, না হলে তো আমার বাবাই একে বিয়ে করে নিয়ে চলে আসতো। কি? আপনার বাবা বিয়ে করতে যাচ্ছিল? আরে আমি তো নিজেই ওই লোকের সাথে কিউট একটা মেয়ে বিয়ে দিতাম না। আরে কি বলবো আমি। তো তে কিন্তু লাস্টলি জাংকুককে চিনে ফেলেছে। এতদিন মনে ছিল না, শুধু জাংকুক নামটা মনে ছিল। সেই কারণে যেহেতু কিন্তু কোনো রকম চেষ্টাও করতে পারছিল না যে কিসের জাংকুক, তাও খোঁজ খবর নিয়ে লাস্ট অব্দি আরএম এর হদিশ পেয়েছে যে এই বাসে যাতায়াত করে বলে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে। আর জাংকুককে দেখা মাত্রই তেও চিনে ফেলেছে, আর জাংকুক তো প্রথমেই চিনেছে। এই হলো সেই তে। তো শেষে কিন্তু জাংকুক থেকে বাসায় নিয়ে চলে আসে এবং বাসায় সবাই ওকে জীবিত দেখে অবাক। তবে যারা যারা বলেছিল যে তে বেঁচে নেই, মানে সবাই তো তাই বলেছিল জাংকুক বাদে, সবাই কিন্তু আফসোস করতে থাকলো যে জীবিত একটা মেয়েকে মৃত বলে চালিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আবার জাংকুককে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।